ইলফোর্ডে বেপরোয়া গতিতে চালানো একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফারুক আহমেদ হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। ফারুক আহমেদের পরিবার বলছে, কিছুটা ন্যায় বিচার মিললেও শাস্তি আরও কঠোর হওয়া উচিত ছিল। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। পূর্ব লন্ডনের ইলফোর্ডে ২০২৪ সালের ১৬ মার্চ চ্যানেল এসের সাবেক সহকর্মী ও কমিউনিটির পরিচিত মুখ ফারুক আহমেদ রাস্তা পার হওয়ার সময় ৬০ মাইল গতিতে ছুটে আসা একটি রেঞ্জ রোভার তাকে ধাক্কা দেয়। গাড়ির চালক ২৬ বছর বয়সী মায়ান হিরানি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়ার পরের দিন তিনি মারা যান। সিসিটিভি ফুটেজ, এএনপিআর প্রযুক্তি ও পুলিশের তদন্তে হিরানিকে শনাক্ত করা হয় এবং পরে তিনি অপরাধ স্বীকারও করেন। চলতি সপ্তাহে আদালত তাকে ৬ বছর ৯ মাসের কারাদণ্ড, ৫ বছরের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা এবং পুনরায় গাড়ি চালানোর আগে বর্ধিত ড্রাইভিং পরীক্ষা পাসের নির্দেশ দেয়। তখন আমার ফ্যামিলির সব আসিলা, আমার ফুফু আসিলা, বাবি, আমার বড় চাচি আসিলা, ভাই বোন আসিলা। তারা এর আগে সিসি ক্যামেরার ফুটেজ দেখাইছে, খুবই মর্মান্তিক, দুঃখজনক। আর যেটা রায় দিছে 10 বছরের জেল দিছে, তো এখানে তারা দেশের ল অনুযায়ী কিছু কেন ছাড় দিয়া 6 বছর 9 মাস তারা জেল দিছে, কারাদণ্ডে দণ্ডিত করছে। আর 5 বছরের লাইসেন্স ব্যান্ড করছে। দেন সে 5 বছর পরে আবার রিটেস্ট দিয়া আবার লাইসেন্স আবার টেস্টের মাধ্যমে আবার তার লাইসেন্স ব্যাক আনতে হবে। পুলিশ জানায়, এই রায় নিহতের পরিবারের জন্য কিছুটা হলেও ন্যায় বিচার নিশ্চিত করবে। তবে ফারুকের পরিবার এই রায়ে সন্তুষ্ট হলেও তার ভাই মনে করেন আরও কঠোর শাস্তি উচিত ছিল। এই রায়ে সন্তুষ্ট বলতে তার যে সব মাইলেজ হইল গিয়া, যে এই রোডের মাইলেজ হইল গিয়া 30, এই জায়গা থেকে 64 তো 68 মাইলসে গিয়া আমার বাইরে আঘাত করছে। যে সময় আমার বাইরে আঘাত করে তখন 64 মাইলস আছে। তো প্রথমত এই যে ক্রাইমটা 60 মাইল এগু সন্তুষ্ট না, এত বড় মাইলেজ দিয়া মারিয়া কেন আরও একটু যাজেই কেন আর বিবেচনা করার দরকার ছিল। প্লাস অন দ্য স্পট তারা আমার বাইরে মারিয়া জায়গা ফেলে গেছে। তারা অ্যাটলিস্ট ওখানে দাঁড়াইয়া অ্যাম্বুলেন্স কল বা পুলিশ কল দিত, তো হয়তো আমার ভাই আরও কিছুদিন বাঁচতা দুনিয়াতে। কিন্তু তারা এটা না করিয়া অন দ্য স্পটের লাগি এই রায়টা আরও স্ট্রং বা আরও দীর্ঘ হইলে আমরা আরও বেশি সন্তুষ্ট থাকতাম। ব্রিটেনে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সাধারণত প্রায় ১৬০০ থেকে ১৭০০ মানুষ মারা যান। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, লন্ডন।